আমের সিজনে আম না খেলে কি চলে? চলো আম দিয়ে একটা সুন্দর ডেজার্ট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই। তার জন্য লাগবে এখানে আমার কিছুটা পরিমাণ আমের পাল্প, আর লাগবে তোমার টক দই। টক দইটাকে আমি 5 থেকে 6 ঘন্টা মতো জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এই যে টক দই কিন্তু কোনো রকমের জল থাকলে চলবে না। এবার আমি দিয়ে দেবো এখানে মিষ্টির জন্য হাফ কাপ মতো কনডেন্স মিল্ক, আর দেব আমের যে পাল্পটাকে আমি রেডি করে নিয়েছি সেটাই দেব। কিছুই না, আমি 3টে আম কেটে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, ব্যাস পাল্প রেডি। আর হাফ চামচ মতো এলাইচি পাউডার দিয়ে দিলাম। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 5 থেকে 6 মিনিট মতো কন্টিনিউ এভাবে মিক্সড করেছি। যতক্ষণ না এটা একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ কিন্তু এটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি খুব সুন্দরভাবে এটাকে ঢেলে নিলাম। এবার একটা জায়গায় জল নিয়েছি, জলের উপর স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটা বসিয়েছি। ঢাকা দিয়ে 25 মিনিট মতো স্টিম করেছি। ম্যাঙ্গো ভাপা দই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। স্টিম করার পরে কিন্তু নর্মাল টেম্পারেচার হয়ে গেলে বাটি সমেত ওটাকে ফ্রিজে 2 ঘন্টা মতো রেস্টে রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর ফ্রিজ থেকে বের করার পরেই সুন্দর করে গার্নিশিং করেছি আমি, তারপরেই কিন্তু ঠান্ডা ঠান্ডা এনজয় করছি। তো তোমরাও সেটাই করো, আশা করি খুব খুব ভালো লাগবে ম্যাঙ্গো ভাপা দই। ভালো থেকো সবাই, আর পরিবারের সবাইকে ভালো রেখো।